সমস্ত মুসলিমদের জন্য নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া হবে। এটা হচ্ছে মুমিনরা ক্ষমতায় যাওয়ার পরে প্রথম কাজ। তখন তারা অনুরোধ করবে না, বাবাজিরা আল্লাহ রাস্তায় আপনারা নামাজটা পড়েন, এই অনুরোধ করবে না। তখন বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, আন্তর্জাতিক মিডিয়াগুলোর মাধ্যমে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, রাষ্ট্রপ্রধান সমস্ত জাতির উদ্দেশ্যে পরিষ্কারভাবে অর্ডার করে দিবেন যে আজকে থেকে যথাসময়ে প্রত্যেকটা মুসলমানের মসজিদে গিয়ে পুরুষদের জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কেউ যদি নামাজ আদায় না করে তাকে শাস্তির আওতায় আনা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পরিবেশ দেখার মতো তৌফিক দান করেন বলি আমিন। তখন পরিবেশটা কতটাই না সুন্দর থাকবে। যখন বেলা 1টা বাজবে, জোহরের সময় হয়ে যাবে, চারদিকে একযোগে একসাথে আজান শুরু হয়ে যাবে। আজান শেষ সাথে সাথে দেশের যত অফিস আদালত, কল কারখানা, ক্ষেত খামার, শিক্ষাঙ্গন সবকিছু গেটলক হয়ে যাবে নামাজের জন্য। 1 ঘন্টার বিরতি। 1 ঘন্টার মধ্যে সমস্ত মুসলিমরা অফিসে, আদালতে, ক্ষেত খামারে যে যেখানে আছে নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়ে 1 ঘন্টা পরে আবার যে যার কাজে নিয়োজিত হয়ে যাবে। সেই পরিবেশ যদি আমাদের হইতো, আমাদের কাছে বিষয়টা ভালো লাগতো না? এজন্য আমরা আল্লাহর কাছে যখন আমরা কোনো কিছু চাইবো, প্রতিটা মোনাজাতে আমরা এই কথাটা শামিল রাখবো, আল্লাহ আমাদের দেশকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বলেন না আমিন। আল্লাহ তুমি আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করে নাও, এদেশকে ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করে নাও। তো সম্মানিত প্রিয় ভাইরা, দেখেন এই নামাজ কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, হাসরের ময়দানে অধিকাংশ মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, বেশিরভাগ মানুষ প্রধানতম 3টা কারণে জাহান্নামী হবে। জোরে বলেন কয়টা? 3টা কারণে জাহান্নামী হবে। তো যারা জাহান্নামী হয়ে যাবে তাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এইভাবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। হাশরের ময়দানে অধিকাংশ মানুষ যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, তখন ফেরেশতারা জাহান্নামের আসামিদেরকে তিরস্কার করে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, হে আল্লাহর নাফরমান বান্দারা, আজকে যে তোমরা জাহান্নামের আসামি হয়ে গেলে, কোন কোন কারণে আজকে তোমরা জাহান্নামের আসামি হয়ে গেছো? যখন এইভাবে প্রশ্ন ছুড়ে দেওয়া হবে, তখন গুনাহগাররা একটা উত্তর দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামের আসামীরা ডেকে ডেকে বলবে, আমরা যখন দুনিয়ায় ছিলাম, দোকানে ছিলাম, অফিসে ছিলাম, চারদিক থেকে আজানের শব্দ আমাদের কানে ভেসে এসেছে, কিন্তু আমরা আজানের শব্দের দিকে কোনো গুরুত্ব দেই নাই। আমাদের কানে আজান আসার পরেও আমরা নামাজে যাই নাই, যার কারণে আজকে আমাদের এই পরিণতি হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তখন 3টা কারণ তারা বলবে। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমাদের কানে আজানের শব্দ এসেছিল কিন্তু আমরা আজানের দিকে কোনো গুরুত্ব দেই নাই, আজানের ডাক আসার পরেও আমরা নামাজে যাই নাই, আমরা নিজেদের দুনিয়াবি কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে আজকে আমাদের এই পরিণতি হয়েছে। এইভাবে তারা আরো 3-4টা কারণ বলবে যে এই কারণে আমরা আজকে জাহান্নামী হয়েছি। তবে যেই কারণগুলো বলবে এর মধ্যে 1 নম্বর কারণ কি, যে আমাদের নামাজের দাওয়াত এসেছে কিন্তু আমরা নামাজ পড়ি নাই। এজন্য প্রিয় ভাইরা, আজান তো আলহামদুলিল্লাহ আমাদের সবার কানেই যায়, কিন্তু যখনই আমার কানে আজান আসবে আমি যেন আজানকে গুরুত্ব দেই। দুনিয়ার সব কাজ পরে, আগে আল্লাহর গোলামি, আগে নামাজ, এরপরে সব কাজ। কাজও করতে হবে, নামাজও পড়তে হবে, সব কিছুর একটা সমন্বয় ঘটাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন যথাসময়ে নামাজ পড়ার তৌফিক দান করেন। তো প্রিয় ভাইরা, সমাজে নামাজ আছে কয়েক রকম। যারা মুনাফিক তারাও কিন্তু নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? একদল মুনাফিক ছিল যারা আল্লাহ রসুলের পিছনে লম্বা জুব্বা পরে, টুপি পরে, মুসল্লি সেজে দীর্ঘদিন নামাজ পড়েছে। তো যারা মুনাফিক তারাও নামাজ পড়ে, যারা মুমিন তারাও নামাজ পড়ে। কিন্তু মুনাফিকদের নামাজ একরকম, মুমিনদের নামাজ আরেক রকম। মুনাফিকদের উদ্দেশ্য একরকম, আর যারা মুমিন তাদের নামাজের উদ্দেশ্য একরকম। যার কারণে
মুনাফিকদের নামাজের ফলাফল একরকম, আর মুমিনদের নামাজের ফলাফল আরেক রকম। এই যে কথাগুলো বললাম সবকিছু দেখেন কত সুন্দরভাবে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলেন যারা মুনাফিক তারা নামাজ পড়ে কিভাবে। 7 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। যারা মুনাফিক তারা যখন নামাজ পড়ে তারা নামাজে শৈথিল্যভাবে দাঁড়ায়, অর্থাৎ খুব অবহেলার সাথে নামাজে দাঁড়ায়। দেখবেন আমাদের সমাজে কিছু মুসল্লি আছে যারা নামাজে দাঁড়িয়ে দাড়ি ঠিক করে, আছে না নাই? নামাজে দাঁড়িয়ে আঙ্গুল ফুটায়, আছে না নাই? এদের কথাই আল্লাহ তাআলা বলতেছেন যারা মুনাফিক তাদের নামাজের ভিতরে কোনো গুরুত্ব থাকে না, কোনো মনোযোগ থাকে না, তারা অবহেলার সাথে নামাজ পড়ে। তারা নামাজে দাঁড়িয়ে পাঞ্জাবি ঠিক করে, নামাজে দাঁড়িয়ে দাড়ি সোজা করে, নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায়, নামাজে দাঁড়িয়ে তারা আঙ্গুল ফুটায়। আর যারা মুমিন তারা নামাজ পড়ে কিভাবে সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা মুমিনুনের ভিতরে। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজ পড়ে খুবই একাগ্রতা চিত্তে, তারা নামাজ পড়ে খুশু সহকারে। আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা যখন নামাজ পড়ে খুব যত্নশীল হয় তারা নামাজ পড়ে। এজন্য আমরা নামাজ কিভাবে পড়বো? মুনাফিকদের মতো অবহেলার সাথে নাকি মুমিনদের মতো যত্নশীলতার সাথে? আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুমিনদের মতো নামাজ পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। এবার শুনলেন মুনাফিকরা কেমন করে নামাজ পড়ে, মুমিনরা কেমন করে নামাজ পড়ে। এবার শোনেন মুনাফিক যারা তারা নামাজ পড়ে কার জন্য? যারা মুনাফিক তারা নামাজ পড়ে ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আমি কিন্তু প্রত্যেকটা কথার পিছনে আমি একটা করে আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। একটা কথাও আমি নিজের থেকে মন গড়া বানোয়াট কোনো কথা বলতেছি না। দেখবেন প্রত্যেকটা পয়েন্টের পিছনে আমার একটা আয়াত থাকে। এই যে বললাম যারা নামাজ পড়ে, যে সমস্ত মুনাফিকরা নামাজ পড়ে তারা কি উদ্দেশ্যে, কাকে দেখানোর জন্য নামাজ পড়ে? আল্লাহ তাআলা বলেন ইউরাউনান নাস, নাস মানে মানুষ, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আর যারা মুমিন তারা নামাজ পড়ে কাকে দেখানোর জন্য? তারা নামাজ পড়ে আল্লাহকে দেখানোর জন্য। সেটাও বলেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনরা বলে ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ সবকিছু একজনের জন্য নামাজ করে। বলেন তিনি কে? তাহলে আমরা মুনাফিকদের নামাজের উদ্দেশ্য জানলাম, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আর মুমিনদের উদ্দেশ্য জানলাম, তারা আল্লাহকে দেখানোর জন্য আল্লাহর জন্য নামাজ পড়ে। এবার আসেন আমরা জানবো তাহলে মুনাফিকদের নামাজের পরিণতি কি আর মুমিনদের নামাজের পরিণতি কি। মুনাফিকরা যে নামাজ পড়ে শেষ পর্যন্ত নামাজের ফলাফলটা কি হবে? আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম সে সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা কিনা নামাজকে খুব অবহেলা করে, অবহেলার সাথে নামাজ আদায় করে, যারা কিনা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। অর্থাৎ মুনাফিকদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। এটা হচ্ছে মুনাফিকদের নামাজের ফলাফল। এবার আসেন যারা মুমিন তাদের নামাজের ফলাফল কি? আল্লাহ তাআলা 18তম পারায় তাদের নামাজের ফলাফল সম্পর্কে ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যে সমস্ত মুমিনরা নামাজ পড়ে আল্লাহকে দেখানোর জন্য, সেই মুমিনরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তারা কি বলে? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারা উত্তরাধিকার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কতদিনের জন্য? সেই যে জায়গা করে দিবেন, এই যে সুযোগটা দিলেন, এই সুযোগের কোনো মেয়াদ থাকবে না। হুম ফিহা খালিদুন, অর্থাৎ চিরস্থায়ীভাবে তারা জাহান্নামের মধ্যে ঢুকে পড়বে। কোনোদিন চিরস্থায়ীভাবে তারা জান্নাতের ভিতরে ঢুকে পড়বে, কোনোদিন সেই জান্নাত থেকে তাদের বের হতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনদের নামাজের ফলাফল। তাহলে মুনাফিকদের নামাজের ফলাফল কি? ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য। আর মুমিনদের নামাজের ফলাফল কি? তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ীভাবে চিরজীবনের জন্য জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিবেন। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজটা কেমন হচ্ছে? আপনি আপনার নামাজটা মিলান,
দেখেন আপনার নামাজটা কি মুনাফিকের নামাজ হচ্ছে নাকি মুমিনদের মতো নামাজ হচ্ছে। যদি দেখেন আমি তো নামাজ পড়ছি দীর্ঘ বছর যাবত, কিন্তু আমার নামাজটা ওই মুনাফিকদের মতোই হয়, আমি যখন দাঁড়াই হুজুর কখন সূরা শুরু করলো কখন শেষ করলো আমার কোনো হুঁশ থাকে না, এই আল্লাহু আকবার বলে দাঁড়াই, অটোমেটিকলি চলতে থাকে, আবার হুজুরের সাথে সালাম ফিরাই ফেলাই। এরকম হয় কি হয় না? আবার নামাজে যখন দাঁড়াই আঙ্গুল ফুটাই, নামাজে দাঁড়াই দাড়ি সোজা করি, পাঞ্জাবি সোজা করি। যদি আপনার অবস্থা এমন হয় তাহলে আপনি ভাববেন আপনার নামাজটা এখন ওই মুনাফিকদের মতোই রয়ে গেছে, আপনার এই নামাজের ফলাফল হলো ওয়াইল নামক জাহান্নাম। আর যদি দেখেন যে না আমার নামাজটা রাসূলের মতো হচ্ছে, মুমিনদের মতো হচ্ছে, একাগ্রতা চিত্তে হচ্ছে, তখন আপনি আশা করতে পারেন যে এই নামাজের শেষ ঠিকানা হলো জান্নাত। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন এবং যত্নশীল ছিলেন। রাসূলের যখন ইন্তেকাল হয়, ইন্তেকাল হওয়ার কিছুদিন আগ থেকে তিনি কিন্তু খুবই অসুস্থ ছিলেন, শরীরে প্রচন্ড জ্বর ছিল। তো তার অবস্থা এমন ছিল কখনো হুঁশ থাকতো আবার কখনো থাকতো না, তো এইভাবেই চলতেছিল কিছুদিন। একটা পর্যায়ে একদিন এশার নামাজের আজান হয়েছে। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের ইমামতিতে নামাজ পড়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন তারা বুঝলেন যে রসুল আর আসবেন না, তিনি অসুস্থ, তখন তারা আবু বকরের ইমামতিতে নামাজের জামাত শুরু করলেন।